মর্নিং এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ রবিবার, এখন বাজে সকাল 9:30। রোদে কি ঝলমল করছে দেখুন সকালটা। রথের দিন বলে কথা, এখন তো বৃষ্টির অপেক্ষায় আছি। আর এদিকে আমার পুত্র আর কন্যা দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে। তোমরা দুজনেই লক। গুড মর্নিং। গুড মর্নিং। বাহ, দুজনেই সব উঠে গেছে। বলে শুনে দিদু, কি ব্যাপার আজকে উঠে গেছো? দাদা ভাইয়ের সাথে খেলছো? হ্যাঁ, ওলে বাবা একে এলে বলে শুনে দিদা। ছুটে আছে আমার বুনু আসে। ও ফুল কথা বলে আমার সবারই বুনু। আমি ফুল কথা বলে কেন ঠাম্মিরও তো বুনু, বুনু না? বুনুর চুলগুলো এরকম খারাপ আছে কেন? আমার বুনুর দেখ মাথার পেছনে চুলগুলো। বসি দাও বসি দাও আস্তে আস্তে। আলে বাবা, Okay. Thank you. मैं फैन चलाओ, गरम লাগছে। চলো এবার বাইরে যাই। मैं फैन चलाओ, গরম লাগছে। এটা ফাঁকা আছে কেন? এবারে লোক দুজনেই লক। একটা খেলনা দিয়ে যাবে। কি খেলনা চাই বলো? ছোট খেলনা। অল্প দিচ্ছি, হ্যাঁ ছোট গাড়িটারই দিচ্ছি, ঠিক আছে? একটা রান না, একটা লাইটিং গাড়ি। দেখছি। এটা না, ছোট লাইট গাড়ি না। ছোট লাইট, এটা তো এটাই তো লাইট গাড়ি। আর কোন গাড়িতে লাইট জ্বলে? আর কোন গাড়িতে লাইট জ্বলে না তো এখন। বড় গাড়ি লাইট। বড় গাড়িতে লাইট জ্বলে না, এটাই তোমার আছে লাইট জ্বলা, বাকিগুলোতে লাইট জ্বলে না এখন। এটা চাই না। তাহলে আমি বুঝতে পারছি না, নিজেকে নিয়ে আসো কোন গাড়িটা চাইছো। কোথায় লাগলো? আমাকে চাপা ছিল আমার আঙ্গুলটাকে, এটাই। দুই ভাই বোনের খেলাধুলো তো চলতেই থাকবে, সে চলুক। কিন্তু এদিকে আজকেও শুভ্রা ঠাম্মি আসেনি। শরীরটা এখনো পুরোপুরি সেরে ওঠেনি। জ্বরটা সেরে গেছে কিন্তু দুর্বলতা কাটেনি। তাই এখন চটপট ব্রেকফাস্টটা বানিয়ে ফেলছি। মা বলছিল আম আছে, দুধ আছে, আজ আর কিছু বানাতে হবে না, চলো এই দিয়েই চিড়ে মুড়ি দিয়ে কিছু দিয়ে ব্রেকফাস্টটা সেরে নি। কিন্তু বাবার খাওয়া দাওয়ার উপরে কিছু রেস্ট্রিকশন রয়েছে, তার উপরে বাবাকে এখন চিলাতে পেয়েছে। আগে রুটি খেত ব্রেকফাস্টে, এখন প্রায় রোজ দিন চিলা দাও, রোজই চিলা খাবে। তো সেই জন্য আজকে বানাচ্ছি বেসনের চিলা। মিক্সিং বলে 5 থেকে 6 চামচ মতো বেসন নিয়েছি। এবার দিলাম আদা কুচি, পাকা লঙ্কা, আর দিয়েছি গোটা ধনে। রোজই তো ধনে গুঁড়ো দিই, আজকে ভাবলাম যে গোটা ধনে দিয়ে দেখি যদি ফ্লেভারটা একটু চেঞ্জ আসে। আর সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আজ ব্যাটারটা গুলবো দই দিয়ে। এর সাথে সামান্য জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নেব। জলটা অপশনাল, আপনারা চাইলে পরেও দিতে পারেন। সবকিছু ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করব একটা ডিম আর সামান্য চিনি দিয়ে আবার ভালো করে এটাকে ফেটিয়ে নেব। তারপরে লাস্ট অ্যাড করব গরম মশলা 1 চিমটি। ব্যাস, চিলার ব্যাটার রেডি। এবার একটা ননস্টিক প্যান গরম করে তাতে অল্প অল্প করে ব্যাটার ঢালবো আর ভালো করে এপিট ওপিট সেঁকে নেব 1 চামচ তেল দিয়ে।
আর চিলার সাথে খাওয়ার জন্য বানিয়ে নেব ধনে পুদিনার চাটনি। ভীষণ ইজি রেসিপি আর খেতেও খুব ভালো লাগে। যতটা ধনে পাতা নেবেন তার 1/3 পুদিনা পাতা, 2 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা কুচি, সামান্য নুন আর একটু লেবুর রস। প্রয়োজনে চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। ব্যাস সব দিয়ে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিলেই ধনে পুদিনার গ্রিন চাটনি রেডি। ডাক্তার বাবু, হ্যালো ডক্টর। আমার ম্যাঙ্গো খেয়ে আমার বুকে ব্যথা করছে। ওকে আমাকে একটু ওষুধ দেবেন। আমি ইঞ্জেকশনে ভয় পাই, ইঞ্জেকশন দেবেন না, আমাকে ট্যাবলেট দেবেন। ট্যাবলেট দেবেন আমাকে, ট্যাবলেট। ইঞ্জেকশন দেবেন না ডাক্তারবাবু, আমি ভয় পাই, ইঞ্জেকশন ভয় পাই। বুকে ব্যথা করছে আমার। কোন বুঝ দিচ্ছে এদিকে এখানে সাবধানে ইঞ্জেকশন দেবেন ডাক্তারবাবু, দেবেন না, আমি ভয় পাই, ভীষণ ভয় পাই। আসতে দেবেন ডাক্তারবাবু, আসতে দেবেন। তাহলে হয়ে গেছে। আমার তো একটু ব্যথা লাগলো না, গুড ডক্টর। তাহলে একটু ভিজিট নিন। ভিজিট নিতেই হবে, না হলে তো কি করে হবে। আচ্ছা ডাক্তারবাবুকে ওই ঘরে বোধহয় একটা পেশেন্ট ডাকছে। ও ডাকছে আমাকে। হ্যাঁ ডাক্তারের স্পিড। নূতন দি এখনো এসে পৌঁছয়নি, তাই আমি মোহরানীকে কোলে নিয়েই আপেল কাটতে বসে পড়েছি। ওনাকে কোলে নিয়ে দুনিয়ার কাজ করো, কোনো টুটা কোনো শব্দ নেই। খুব ভালোবাসেন উনি ঘুরে ঘুরে কাজ দেখতে। আপেল কাটছি কিভাবে দেখছে জানেন? দাঁড়ান দেখাচ্ছি। ওই যে সঙ্গে আরেকজন এসে জুটেছে। এটা বুনুকে খাবে বে? হ্যাঁ তুমি খাবে? না না আমি খাবো না বুনুরা। বুনুর অ্যাপেল কেন? অ্যাপেল তো যে কেউ খেতে পারে। বুনুকে সেদ্ধ করে খাবো। তুমি কি একটু কাঁচা খাবে? বুনু তো খেতে পারে না আমাদের মতন, না কামড়ে কামড়ে, তাই জন্য বুনুকে সেদ্ধ করে খাওয়াবো। তুমি তো কামড়ে খেতে পারো, তুমি কি একটু কামড়ে খাবে? বুনুকে আপেল খাবে? তুমিও খেতে, যখন ছোট ছিলে তুমিও সেদ্ধ করা আপেল খেতে বুনুর মতন। তুমিও খেতে কামড়ে কামড়ে খেতে পারতে না, তোমারও তখন দাঁত হয়েছিল না, তাই জন্য তুমি এরকম সেদ্ধ করে দিতাম ছোট ছোট টুকরো করে, আর তুমি খেতে। আমি তো অনেক বড় হয়ে গেছি, আমি কামড়িয়ে খেতে পারি। খাবি একটু? কামড়ে কামড়ে দেবো? না দেখি কেমন কামড়ে কামড়ে খেতে পারো। আচ্ছা দাও। ব্যাস আপেলটা কাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে জল দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে বসিয়ে দেব। খেয়ে দেখাও। গুড জব। থ্যাংক ইউ মাম। জল খাই। খাও। মাকে বললাম যে যখন সেটআপ নিয়ে বসেই পড়েছি তাহলে সবজিপাতি কি কি কাটার আছে দাও, আমি একবারে কেটে কুটে উঠছি। আমার হাত যেভাবে মুভমেন্ট করছে তার সাথে সাথে আরেকজনের চোখ মুখের মুভমেন্টটাও দেখবেন। পারলে নিজেই ঝাঁপিয়ে আসে সবজিগুলো কেটে দেয়, শুধু সাইজে একটু ছোট হয়ে গেছে তাই। মিষ্টি আলু এনে দাও তো শোনা, রেড কালারের, ওই যে ঠাম্মি দিচ্ছে, এনে দাও তো একটু। আর একটা বাটি। থ্যাংক ইউ। এটা ঠান্ডা। হ্যাঁ আর একটা বাটি এনে দাও ইমা আমাকে, একটা বাটি এনে দাও। আর একটা কোন বাটি? ওই যে ওখানটা একটু বড় বাটি। আর একটা বিট এনে দাও। এই সাইকেল দে। হ্যাঁ থ্যাংক ইউ। এই যে এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো। ওলা দিয়া বুলবুল পাখি। ওলা দিয়া ময়লা না, ময়না টিয়ে। ফুল পাখি ময়লা আটিয়ে। ময়লা না, ময়না, ময়লা না বাবা, ময়লা তো নোংরা, আর ময়না হচ্ছে একটা পাখি। টিয়ে পাখি, টিয়ে আছে না আমাদের বীরজারা মৌসুমীতে। ফুল পাখি ময়লা আটিয়ে। আচ্ছা নান্দু, তোমাকে যে ম্যাম লাডলা বলে, তুমি কি ম্যামকে গিয়ে আদর করো, না ম্যাম তোমাকে বেশি আদর করে? ম্যাম মামা তুমি চাচা করে। ও দিদি পাতলের খোঁজা খায়। হ্যাঁ পাতলের খোঁজা, পাতলের 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 খোঁজা খায়, সবকিছু মুখে না। আজকের আমাদের রথযাত্রা স্পেশাল মেনু হচ্ছে ইলিশ মাছ, বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল
শাক আর ডাল, আর এদিকে মোহরের খিচুড়ি হচ্ছে। ইলিশ মাছের সাথে বেশি পদ হয়ে গেলে মাছটা ঠিক যেন জমে না। আর এদিকে আমার অ্যামাজন থেকে কিছু পার্সেল এসেছে। আদরবাবু তো অস্থির হয়ে আছে খোলার জন্য। আমি সবজি কাটছিলাম বলে ওকে থামিয়ে রেখেছিলাম যে দাঁড়া একসাথে খুলবো। দিয়ে এখন এদিকে সবজিগুলো কাটা শেষ হয়েছে আর উনি বাবু সব পার্সেলের প্যাকেট নিয়ে রেডি। মা এবার খুলবো তো। আমাদের বেডরুমের যে ওয়ালে র্যাকটা লাগিয়েছি ওখানে সাজানোর জন্য কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম। এটা একটা ক্রিস্টাল, এটাকে বলে টাইগার আই, কিন্তু আমি ছবি দেখে ভেবেছিলাম জিনিসটা একটু বড়, বাট এখন হাতে পাওয়ার পরে দেখছি জিনিসটা সাইজে বেশ ছোট। আর আনিয়েছি কিছু কালারিং টেপ। আদরদের স্কুল থেকে তো প্রায়ই যে কোনো প্রজেক্ট দিয়ে দেয়, সেই জন্য কিছু কালারিং টেপ ভালো ডিল চলছিল, তাই জন্য অর্ডার দিয়ে দিলাম। আর এটার মধ্যে আছে একটা ঘোড়া। হোম ডেকোরে জিনিসপত্র সার্চ করতে করতে এই ঘোড়াটা হঠাৎ চোখে পড়লো। নর্মালি আমরা যে ঘোড়ার ছবি বা ঘোড়ার স্ট্যাচুগুলো দেখি, এটা একদমই সেরকম দেখতে নয়, বেশ ইউনিক। তাই আর দেরি না করে চটপট অর্ডার দিয়ে দিলাম। এদিকে ইলিশ মাছের ঝোলটাও হয়ে এসেছে। মা হচ্ছে ইলিশ স্পেশালিস্ট, সেই জন্য অভিষেকও চায় যেদিন বাড়িতে ইলিশ মাছ হবে অন্ততপক্ষে ইলিশ মাছের রান্নাটা মাই করুক। তারপরে তুমি আস্তে আস্তে 3 বাজে যখন তুমি বুড়ো হয়ে তখন আমরা আরো বুড়ো হয়ে যাবো তখন আমরা। মোহর রানী আপেল সেদ্ধ খেয়ে চামচ নিয়ে ফুর্তিতে বসে লাফালাফি করছে, আর ভাইয়া ঠাম্মিকে বসেছে হেল্প করতে। দুজনে মিলে এখন পুদিনা পাতা ছাড়াচ্ছে। আমি যাই এই ফাঁকে শাকটা কেটে শাকটা বসিয়ে দিই। আজ কলমি শাক হবে। ছোটবেলায় বাড়িতে দেখতাম, আমাদের বাড়িতে আগাছার মতো কলমি শাক হতো, তখন কখনো মুখে দিইনি। আর এখন কিনে খাই, কি ভালো লাগে যে খেতে। অথচ ছোটবেলায় পালং শাক, লাল শাক, পুঁই শাক এগুলো খেতে খুব ভালো লাগতো। হয়তো সেভাবে অন্য কিছু ট্রাই করা হয়নি। আমার বাচ্চা একদম সবজি খেতে পছন্দ করে না, আমার বাচ্চা একদম সবজি খেতে চায় না, অথচ মাছ মাংস ডিম দিয়ে দাও দেখবে দিব্যি খেয়ে নিচ্ছে। ওইটুকু বাচ্চা নিজের পছন্দের অপছন্দের খাবার বুঝে ওঠার আগেই যদি সে শুনতে থাকে যে সে কোনটা খেতে পছন্দ করে আর কোনটা খেতে পছন্দ করে না, তাহলে তার মাইন্ড সেভাবেই সেট হয়ে যায়। সে সবজি দেখলে পালায় আর মাছ মাংস ডিম দেখলে বলে হ্যাঁ নিজে হাতে খাবো। আমরা হয়তো নিজেদের অজান্তেই এই রিমাইন্ডারটা তাদের মাথায় সেট করে দিই, এবং তাদের সাথে সাথে বারবার বলায় নিজেদের মাথাতেও এমন ভাবে জিনিসটা সেট হয়ে যায় যে আমরা আর নেক্সট টাইম ট্রাই করি না তাদেরকে সবজি বা অন্য কিছু অন্যভাবে খাওয়ানোর। এর জায়গায় আমরা যদি বারবার এটা বলতে থাকি যে আমার বাচ্চা সবজি খেতে ভালোবাসে, আমার বাচ্চা রুটি খেতে ভালোবাসে, আমার বাচ্চা সব খেতে ভালোবাসে, ইভেন তার অপছন্দের খাবারটা নিয়েও যদি আমরা এই অ্যাপ্রোচটা সবসময় রাখতে পারি, দেখবেন আমার বাচ্চাকে কি খাওয়াবো এই চিন্তাটা আপনার মাথা থেকে যেমন আস্তে আস্তে চলে যাবে, তার সাথে নিজের চোখে দেখবেন আপনার বাচ্চাটা সত্যি সবকিছু খেতে শিখে যাচ্ছে। তবে হ্যাঁ, একদিনে কোনো পরিবর্তনই আনা সম্ভব নয়। আপনি মিনিমাম একটা টার্গেট ফিক্স করে তারপরে এই পজিটিভ অ্যাপ্রোচটা করা শুরু করুন। বাচ্চার বয়স অনুযায়ী আপনি টার্গেট ফিক্স করুন। বাচ্চা যত ছোট, মিনিমাম 3 মাসের টার্গেট নিয়ে স্টার্ট করুন যে আমি আগামী 3 মাস বাচ্চার সাথে এই পজিটিভ অ্যাপ্রোচটাই রাখবো। একবারও আমার মুখ থেকে বের করবো না যে আমার বাচ্চা এটা খায় না ওটা খায় না। তার সাথে বাচ্চা যদি আরেকটু বড় হয় সেক্ষেত্রে আপনি 6 মাস, 8 মাস, 1 বছর করুন না, লাগুক না সময়, অসুবিধা তো নেই। সেও আস্তে আস্তে বড় হচ্ছে, আপনিও তার সাথে মা হিসেবে আস্তে আস্তে বড় হয়ে উঠছেন, আপনার বাচ্চার সাথেই আপনি সময় কাটাচ্ছেন। আমার এটা খেতে ভালো লাগে না বলে আমার বাচ্চারও ভালো লাগবে না, এরকমটা একদমই ভাববেন না। যদি কখনো মনেও আসে মুখ ফুটে বলবেন না, মনের কথা মনেই রেখে দেবেন। আপনার টেস্ট বাড আলাদা, আপনার বাচ্চা একটা ইন্ডিভিজুয়াল মানুষ, তার টেস্ট বাড আলাদা। তাকে সবকিছু ট্রাই করানো আপনার দায়িত্ব। তারপরে তার কোনটা পছন্দ অপছন্দ সে নিজেই ঠিক করে নেবে। উপরন্তু প্রয়োজনে তাকে সার্ভ করার পরে সে যদি সেই খাবারটা খেতে না চায়, তাকে আপনি এটা রিমাইন্ডার দেবেন যে এই খাবারটা তো খেতে তুমি ভালোবাসো। দেখবেন আপনার এই অ্যাপ্রোচে আপনার বাচ্চার বিহেভিয়ারেও চেঞ্জেস আসবে। না, আমার শাক কাটতে কাটতে ওদিকে গোটা সোফা ওলট পালট হয়ে গেছে, আপনারা সব দেখতেই পেলেন। ওরা খেলুক, একবারে সব গুছানো যাবে। আমি চটপট শাকটা বসিয়ে দিই। সর্ষের তেল গরম করে এতে কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দেবো। কাঁচা লঙ্কাগুলো গোটা দিচ্ছি কারণ আদর খাবে, আর আমরা যখন খাবো তখন লঙ্কাগুলো ডলে নেব। রসুনটা ভাজা হয়ে এলে যখন রসুন ভাজার সুন্দর গন্ধটা বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো কুচনো ধুয়ে রাখা শাক। এরপরে একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে দেবো। আস্তে আস্তে শাকটা হতে থাকবে। যখন শাকটা একদম সেদ্ধ হয়ে অল্প হয়ে আসবে, গ্যাসটা হালকা একটু বাড়িয়ে ভেজে নিলেই কলমি শাক রেডি। আজ আমাদের সোসাইটিতে জগন্নাথ দেবের পুজো ছিল,
এই বাবা গিয়ে প্রসাদ নিয়ে এলো। আজ তো রবিবার, সব বাচ্চাদের ছুটি, তার মধ্যে এখন দুপুরবেলা কেউই পার্কে বা ক্লাব হাউসে যাবে না খেলতে। তাই সোসাইটির এক দাদা আদরবাবুর সাথে খেলতে এসেছে। সবকটা বাচ্চাই তো বাড়িতে বসে বোর হচ্ছে। ভালোই হয়েছে, ওরা খেলছে খেলুক, আমি গিয়ে ঝটপট স্নানটা করে পুজোটা দিয়ে ফেলি। তোমার কি হয়েছে? আমার পায়ে ব্যথা করছে। ব্যথা কেমন করে? ওই যে ব্ল্যাকটা স্কোয়ার ছিল না, ব্ল্যাকটা তুই ব্ল্যাক স্কোয়ারটা সাইড ছিল না, সেটাই লেগে গেছে এখানে। আমি ওই গাছগুলো ফেলতে গিয়ে লেগে গেল। গাছগুলো কি পা দিয়ে ফেলতে গেছিলে? কোথায় লেগেছে? এইখানে দেখি পাটা দেখা। দেখ দেখ, ব্যথা করছে এখনো? ব্যথা করছে না? বাবা কি বললো তোমাকে? রেস্ট নিতে চাও? আচ্ছা, তাহলে রেস্ট নাও, আমি পুজো দিয়ে আসি। আর মাম্মা না থাকলে ঠাম্মি যখন বারণ করবে, বড়রা যখন বারণ করবে তাদের কথা শুনতে হয় তো, হয় কি না? কেন বারণ করে তোমাকে? কেন বারণ করে তোমাকে বলো? কেমন লেগে যায়। তাহলে তোমার যদি ব্যথা পাও তাহলে কি সবার ভালো লাগবে? না। তোমার ভালো লাগবে না, সেই জন্যই বারণ করে। তো তাহলে তাদের কথা শুনতে হয় তো, হয়তো। আমি স্নান করে বাথরুম থেকে বেরিয়ে আদরের প্রচন্ড চিৎকার করে কান্নাকাটির আওয়াজ পাচ্ছি, সাথে মায়েরও গলা পাচ্ছি। বললাম কি হলো? তারপরে দেখি উনি বাবু আমাদের যে এন্ট্রান্সে পিলারগুলো রয়েছে সেখানে কিছু ছোট ছোট গাছ দিয়ে সাজিয়ে রেখেছে। ওই গাছগুলোকে লাথি মেরে ফেলতে গিয়ে ওই পিলারে বাড়ি খেয়ে নোকটা পুরো ফেটে, নোক আর স্কিন কেটে রক্ত বেরিয়ে গেছে। এবার মা ওখানে ওষুধ লাগিয়ে দেবে বলে হাতে ওষুধ নিয়ে ওর পেছন পেছন দৌড়চ্ছে, আর ও ওষুধ লাগালে জ্বালা করবে সেই ভয়ে দৌড়চ্ছে। এই চলছে দৃশ্য। তারপর ধীরে সুস্থে বুঝিয়ে ঠান্ডা করে ওষুধ লাগিয়ে এখন ওনাকে একটু রেস্ট করতে বলা হয়েছে। কতক্ষণ রেস্ট করে সেটাই দেখার বিষয়। দেখি। ইস, যা প্যান্ট যা, ভিজে একাকার, পায়ে কাদা। উনি কি আর রেস্ট নেওয়ার পাত্র? অল্প কিছুক্ষণ শুয়ে থেকে বোর হচ্ছে, বলে সাইকেল চালিয়ে আসি তাহলে পা ব্যথা করবে না। দিয়ে সাইকেল চালাতে গিয়ে পার্কে গিয়ে খেয়েছে আছাড়, কাদা টাদা মেখে এসেছে। তারপরে বসে এখন দুই ভাই বোন রেডি হয়েছে, নিচে রথ বেরোবে, সেই রথের দড়ি টানতে যাবে। আর একজন ড্রেস পরে আর কিছুতেই স্থির থাকবে না, বুঝে গেছে তার ভ্রমণের সময় হয়ে গেছে। এই রথের দিন পুজো দিয়েই মৌসুমী আইল্যান্ডে স্যান্ড ক্যাসেলের যাত্রা শুরু হয়েছিল। আজ তা 5 বছর পূর্ণ হলো। আর এই 5 বছরে বার্ষিক পুজোর সাথে সাথে মা দুর্গার কাঠামো পুজোও হলো। গত বছরই আমাদের প্রথম দুর্গাপুজো শুরু হয়েছে। আর সাথে এই যে রেমাল গেল, তাতে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আবার বাঁধের কাজ চলছে, আর সাথে কিছু ইনফ্রাস্ট্রাকচারেরও আপগ্রেডেশনের কাজও চলছে। এই আমাদের শিব শক্তি মন্দির, মহাদেব আর মা পার্বতী যেখানে একসাথে বিরাজ করেন, আর মা গঙ্গা এসে অভিষেক করিয়ে দিয়ে যায়। আজ আমাদের সোসাইটিতে একটা দুটো নয়, ছোট বড় মিলিয়ে বেশ অনেকগুলো রথ বেরিয়েছে। বাচ্চারা খুব মজা পাচ্ছে, সাথে বড়রাও। আমিও ভেবেছিলাম রথের দড়ি টানতে নিচে যাব, কিন্তু হঠাৎ বিকেল বেলাতেই এত টায়ার্ড লাগলো কেন জানি না, ঘুমিয়ে পড়লাম। আমি আর নিচে যেতে পারিনি। এই ফুটেজগুলো আমাদের সোসাইটির গ্রুপ থেকে পেয়েছি। যাক, একদিকে ভালোই হয়েছে, যেতে পারিনি ঠিকই, কিন্তু কোনো কিছুই মিস করিনি। বাচ্চাগুলোর আনন্দ দেখতে পেয়েছি। আজকের এই পুণ্যতিথিতে ঈশ্বরের কাছে এই কামনাই করি, ভগবান সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার সব মনোকামনা পূরণ করো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন। ভাই বোনের ছোটবেলার স্মৃতিগুলোকে সংরক্ষণ করে রাখার আমার এই উপস্থাপনা আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ইউটিউবের কমেন্ট সেকশন টার্ন অফ থাকে তাহলে ফেসবুকে জানাতে পারেন। ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে। ধন্যবাদ।